প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিনিয়ত আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের 2024-এর নতুন যে ভ্যাকান্সি বার রয়েছে তার কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে। বন্ধুরা, এই যে কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর সেগুলো প্রত্যেকদিন সকালে 11টার সময় আমরা তুলে ধরি। বন্ধুরা, এই যে প্রত্যেকের সকালে 11টার সময় তুলে ধরি। আজকে জিজ্ঞাসের নাম্বার 39। বন্ধুরা, অলরেডি আমরা জিজ্ঞাসার 38 তুলে ধরেছি। যারা দেখেনি অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে এবং চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর এবং অঙ্ক, জিআই, জিকে শর্ট ট্রিক্স সম্বন্ধে বুঝিয়ে থাকি। তাই বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেনটি দেখতে পাচ্ছি বলেছে, বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়? বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে 1972, অপশন বি বলেছে 1973, অপশন সি বলেছে 1974, অপশন ডি বলেছে 1975। বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ 1972। তারপর আমরা পরবর্তী কোশ্চেনটা দেখবো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন একটা চলেছে, 14 বছরের কম বয়স্ক শিশুদের বিপজ্জনক কাজে নিয়োগ নিষিদ্ধ কথা বলা হয়েছে ভারতের সংবিধানের কত নম্বর ধারা? 14 বছর কম বয়স্ক শিশুদের বিপজ্জনক কাজে নিয়োগে নিষিদ্ধ কথা বলা হয়েছে ভারতের সংবিধানের কত নম্বর ধারা? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে ধারা 23, অপশন বি হচ্ছে ধারা 24, অপশন সি হচ্ছে ধারা 25, অপশন ডি হচ্ছে ধারা 28। 14 বছরের কম বয়স্ক শিশুদের বিপজ্জনক কাজে নিয়োগে নিষিদ্ধ কথা বলা হয়েছে ভারতের সংবিধানের কত নম্বর ধারা? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি ধারা 24। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 3 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 3 নম্বর কোশ্চেনটি একটা হচ্ছে বলেছে, ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল? ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে পানামা খাল, অপশন বি হচ্ছে সুয়েজ খাল, অপশন সি হচ্ছে কুরিনেট খাল, অপশন ডি হচ্ছে গেন খাল। বন্ধুরা, এই যে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছেন কোন খাল? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি সুয়েজ খাল। তারপর আমাদের পরবর্তী কোশ্চেনটা দেখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন হচ্ছে নেপালের রাজধানীর নাম কি? নেপালের রাজধানীর নাম কি? এই কোশ্চেন প্রথম অপশন হচ্ছে ঢাকা, অপশন বি হচ্ছে ইসলামাবাদ, অপশন সি হচ্ছে কাবুল, অপশন ডি হচ্ছে কাঠমান্ডু। নেপালের রাজধানীর নাম কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি কাঠমান্ডু। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন হচ্ছে উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে জাপান, অপশন বি হচ্ছে নরওয়ে, অপশন সি হচ্ছে বাংলাদেশ, অপশন ডি হচ্ছে ফিনল্যান্ড। উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? এই কোশ্চেনটা উত্তর হবে অপশন এ জাপান। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের মশলা বাগান কাকে বলা হয়? ভারতের মশলা বাগান কাকে বলা হয়? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন বি হচ্ছে কেরল, অপশন সি বলেছে বিহার, অপশন ডি হচ্ছে মেঘালয়। ভারতের মশলা বাগান কাকে বলা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি কেরল। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? এই কোশ্চেন প্রথম অপশন হচ্ছে ওয়ারেন হেস্টিংস, অপশন বি হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি, অপশন সি হচ্ছে লর্ড ক্যানিং, অপশন ডি হচ্ছে লর্ড ডালহৌসি। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি লর্ড ক্যানিং। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন হচ্ছে কোন কবি আদিকবি নামে পরিচিত? কোন কবি আদিকবি নামে পরিচিত? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে জীবনানন্দ দাশ, অপশন বি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, অপশন সি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি হচ্ছে বাল্মীকি। কোন কবি আদিকবি নামে পরিচিত? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি বাল্মীকি। তারপরে আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন চলেছে উড়িষ্যি ধ্রুপদী নৃত্য কোথাকার নৃত্য? উড়িষ্যি ধ্রুপদী নৃত্য কোথাকার নৃত্য? এই কোশ্চেন প্রথম অপশন হচ্ছে উড়িষ্যা, অপশন বি হচ্ছে তামিলনাড়ু, অপশন সি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অপশন ডি হচ্ছে মণিপুর। উড়িষ্যি ধ্রুপদী নৃত্য কোথাকার নৃত্য? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ উড়িষ্যা। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছি বলেছে ভারতের সবচেয়ে সর্বোচ্চ সম্মান কি? ভারতের সবচেয়ে সর্বোচ্চ সম্মান কি? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে পদ্মশ্রী, অপশন বি হচ্ছে ভারতরত্ন, অপশন সি হচ্ছে পদ্মভূষণ, অপশন ডি হচ্ছে পদ্মবিভূষণ। ভারতের সবচেয়ে সর্বোচ্চ সম্মান কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি ভারতরত্ন। তারপর আমাদের পরবর্তী কোশ্চেনটি দেখবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন একটা হচ্ছে হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কার করা হয়? হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কার করা হয়? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে 1906, অপশন বি হচ্ছে 1909,
অপশন ডি বলেছে 1921, অপশন ডি বলেছে 1922। হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কার করা হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি 1921। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে দেখতে হচ্ছে বলেছে স্বদেশী আন্দোলন কোন অঞ্চলের মানুষ উপর বেশি প্রভাব ফেলেছিল? স্বদেশী আন্দোলনে কোন অঞ্চলের মানুষের উপর বেশি প্রভাব ফেলেছিল? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে কাশ্মীর, অপশন বি হচ্ছে যুক্তপ্রদেশ, অপশন সি হচ্ছে বিহার, অপশন ডি হচ্ছে বাংলা। স্বদেশী আন্দোলনের কোন অঞ্চলের মানুষের উপর বেশি প্রভাব ফেলেছিল? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি বাংলা। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন একটা হচ্ছে ভিনেগার কি অ্যাসিড? ভিনেগার কি অ্যাসিড? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অপশন বি হচ্ছে ম্যালিক অ্যাসিড, অপশন সি হচ্ছে ইউরিক অ্যাসিড, অপশন ডি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ভিনেগার কি অ্যাসিড? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ অ্যাসিটিক অ্যাসিড। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন একটা হচ্ছে বলেছে নীল মাছের স্বাভাবিক বর্ণ কি? নীল মাছের স্বাভাবিক বর্ণ কি? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে কমলা, অপশন বি বলেছে বেগুনি, অপশন সি বলেছে লাল, অপশন ডি বলেছে নীল। নীল মাছের স্বাভাবিক বর্ণ কি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি বেগুনি। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন একটা হচ্ছে বলেছে জিপসাম যে ধাতুর আকরিক সেটি হলো জিপসাম যে ধাতুর আকরিক হলো? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে লোহা, অপশন বি বলেছে সোডিয়াম, অপশন সি বলেছে ক্যালসিয়াম, অপশন ডি বলেছে ম্যাগনেসিয়াম। বন্ধুরা, এই যে জিপসাম যে ধাতুর আকরিক সেটি হলো, এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি ক্যালসিয়াম। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন একটা হচ্ছে বলেছে যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যায়, যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যায়? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে ভিটামিন এ, অপশন বি বলেছে ভিটামিন বি, অপশন সি বলেছে ভিটামিন সি, অপশন ডি বলেছে ভিটামিন ডি। যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যায় এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি ভিটামিন সি। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন একটা হচ্ছে বলেছে বিশ্ব এইডস দিবস কত তারিখে পালিত করা হয়? বিশ্ব এইডস দিবস কত তারিখে পালিত করা হয়? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে 11 ডিসেম্বর, অপশন বি হচ্ছে 2 ডিসেম্বর, অপশন সি বলেছে 3 ডিসেম্বর, অপশন ডি বলেছে 4 ডিসেম্বর। বিশ্ব এইডস দিবস কত তারিখে পালিত করা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ 11 ডিসেম্বর। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন একটা হচ্ছে ভারতীয় সংবিধানের মোট কত প্রকার জরুরি অবস্থা উল্লেখ করেছে? ভারতীয় সংবিধানের মোট কত প্রকার জরুরি অবস্থা উল্লেখ করেছে? এই কোশ্চেন প্রথম অপশন হচ্ছে 1 প্রকার, অপশন বি হচ্ছে 2 প্রকার, অপশন সি হচ্ছে 3 প্রকার, অপশন ডি হচ্ছে 4 প্রকার। ভারতীয় সংবিধানের মোট কত প্রকার জরুরি অবস্থা উল্লেখ করেছে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি 3 প্রকার। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের নিয়মতান্ত্রিক প্রধানকে? ভারতের নিয়মতান্ত্রিক প্রধানকে? এই কোশ্চেনটায় প্রথম অপশন বলেছে রাষ্ট্রপতি, অপশন বি বলেছে রাজ্যপাল, অপশন সি বলেছে মুখ্যমন্ত্রী, অপশন ডি বলেছে প্রধানমন্ত্রী। ভারতের নিয়মতান্ত্রিক প্রধানকে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ রাষ্ট্রপতি। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছি বলেছে ভোলাঘাট পাস কোথায় অবস্থিত? ভোলাঘাট পাস কোথায় অবস্থিত? এই কোশ্চেনটা প্রথমে অপশন বলেছে পশ্চিমবঙ্গ, অপশন বি বলেছে অন্ধ্রপ্রদেশ, অপশন সি বলেছে মধ্যপ্রদেশ, অপশন ডি বলেছে মহারাষ্ট্র। ভোলাঘাট পাস কোথায় অবস্থিত? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি। বন্ধুরা, জীবনের শেষ নম্বর কোশ্চেন উত্তরটা হচ্ছে অপশন সি মধ্যপ্রদেশ। বন্ধুরা, তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল আসার মধ্যে গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর। বন্ধুরা, তোমরা যদি এইভাবে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর সবার আগে পেতে চাও এবং অঙ্ক জিকে সঠিক সিদ্ধান্তে বুঝতে চাও, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধু, আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিকে সঠিক সময় বুঝিয়ে থাকি। তাই বন্ধুরা, যারা কোনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করবে। কারণ তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে পরের ভিডিওগুলো আনতে খুবই বিরক্ত করে দেবে। তাই এখনই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।